মা বুড়ি কালীতলা। মেন গেটটা বন্ধ আছে তো, নাহলে ভেতরে ঢুকিয়ে দেখাতো। হেবি সুন্দর মন্দির করা আছে, ভেতরে সব নানা রকম ঠাকুর দেওয়া আছে। সুন্দর জায়গা, সুন্দর মন্দির এটা। এখানে পয়লা ফাল্গুন অষ্টম প্রহর হয়, প্রত্যেক অমাবস্যা এখানে পুজো হয়। চারিদিকে অশ্বত্থ গাছ, কত সুন্দর অশ্বত্থ গাছ আর বট গাছ চারিদিকে। খুব ঠান্ডা জায়গাটা। এটা পেছনে, মায়ের পেছনে সব থেকে পুরনো মন্দির এটা। এখন সামনে করেছে, এটা পুরনো মন্দির। মা এই গাছের গোড়ায় থাকে। আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে সব থেকে পুরনো মন্দির, গাছের গোড়ায় থাকে। আবহাওয়াটা একটু মেঘলা তো, ওই জন্য স্পষ্ট বোঝা যাচ্ছে না। এই গাছের গোড়ায় মা থাকে। আর ওখানে এটা হচ্ছে হরি মন্দির। এখানে পয়লা ফাল্গুন অষ্টম প্রহর হয়। এখানে সব গোপাল ঠাকুর আছে দেয়া। এটা হচ্ছে শিব মন্দির, এটা হচ্ছে শিব মন্দির। এটা হচ্ছে শিব মন্দির, সবটা দেখাচ্ছি। পুরো এরিয়াটা মা বুড়িমার নামে আছে। পুরো এরিয়াটা, সমস্ত এরিয়াটা বুড়িমার নামে আছে সমস্ত। সমস্ত এরিয়াটায় বুড়িমার নামে। ওই রাস্তাটা চলে গেল ভেউডাঙ্গা ঘাট। আর এই পাশ থেকে একটা গাড়ি আসছে, বাঁ দিকটা হচ্ছে আপনার ধর্মদা চলে যাচ্ছে। এটা ধর্মদা অঞ্চল, এটা বহিরগাছি গ্রাম। এইখানে অষ্টম প্রহর, পয়লা ফাল্গুন অষ্টম প্রহরে এখানে ভোগ খাওয়ানো হয়। ওখানে কল বসানো হচ্ছে। পুরো এরিয়াটা দেখুন কত সুন্দর। ওইখানে খাবার দাবার সব রাখা হয়। আপনারা যদি পারেন এখানে আসবেন। পয়লা ফাল্গুন, প্রত্যেক বছর পয়লা ফাল্গুনে অনুষ্ঠানটা হয়। আর এমনি প্রত্যেক অমাবস্যায় বুড়িমার পুজো হয়। প্রত্যেক অমাবস্যায় মায়ের পুজো হয়। আর এমনি প্রত্যেক শনি মঙ্গলবারে তো এমনি তো প্রত্যেক দিন পুজো হয়। যারা পুজো মানসিকের পুজো এখানে দেয় সব। কত সুন্দর জায়গা,
চারিদিকে সব বট গাছ, হেবি সুন্দর জায়গা। হেবি সুন্দর জায়গা, এই মায়ের মন্দির। আর এইটা হচ্ছে সব থেকে পুরনো, এই মায়ের মন্দিরের ঠিক পেছন সাইডে এইটা হচ্ছে সব থেকে মায়ের পুরনো স্থান। মা এখান থেকে কোথাও যায় না, ওটা মায়ের মা কালী স্থাপন করা আছে, কিন্তু এইটা এখানেও পুজো হয় আগে। এইটা গাছের গোড়ায় মা থাকে, এইটা পুজো আগে হয়, তারপরে সামনে মন্দির করা আছে ওখানে হয়। ঠিক আছে বন্ধুরা, আপাতত এখন রাখছি। জয় মা কালী, জয় মা বুড়িমা।